দেখেন আমি আজকে তারেক রহমানকে নিয়ে কিছু কথা বলবো, তারপর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা আবার বললেন না যে আমি বিএনপি করতেছি। আমি কিন্তু কোনো দল করি না, প্রথমে আমি বললে নিতেছি আমি কোনো দল করি না। দেখেন আমি তারেক রহমানের কাল কাজে বক্তব্য আমি শুনলাম, মানে আমার কেন জানি মনে হইতেছে যে মানুষটা দেশটাকে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চাইতেছে, কিন্তু তার যে চেলাফেলা আছে, এখন চেলাফেলা বলতে গেলে আমি কি বলবো আপনারে, মানে দেখেন আওয়ামী লীগ যখন ছিল কোনো কিছু করলেই আমি আওয়ামী লীগ, কোনো কিছু করলে আমি আওয়ামী লীগ, আর এখন বলতেছে আমি বিএনপি। তো আমি মনে করি তারেক রহমানের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আমার পরিচয় দিয়ে, মানে যদি বলে তারা যে বিএনপির লোক, কোনো খারাপ কাজের মধ্যে ধরা পড়া যদি বলে বিএনপির লোক আমি, তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এবং কি তার যতটুকু শাস্তি হওয়ার দরকার তাতে দ্বিগুণ শাস্তি যাতে বেশি হয়ে যায়, যদি তার নাম নেই যে বিএনপির আমি। এই উদ্যোগটা নেন আপনি, আপনাকে দয়া করে বলি যে আপনি এই উদ্যোগটা নেন। আর দেখেন তারেক রহমান এই যে বসলো, দেখেন তারেক রহমান বসলো ক্ষমতা চেয়ারে, দেখেন মানুষটা মাথা কত কত কোটি টাকার ঋণ, একটা বার চিন্তা করেন। এই ঋণ পরিশোধ করতে করতে আমার মনে হয় যে 3 বছর লাগবে তার শুধু এই ঋণটা পরিশোধ করতে করতে। এই মানুষের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা, একটা বার চিন্তা করেন সেই ঋণ পরিশোধ করবো কিভাবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই মানুষটা এই ঋণ পরিশোধ করতে যায় 3 বছর লাগে, তাহলে 2 বছর সে দেশের মধ্যে কতটুকু উন্নয়ন করতে পারবে। তো আমরা এখন চুপচাপ থাইকা মানুষটাকে দেওয়ার দরকার যে মানুষটা দেশটাকে কতটুকু উন্নয়ন করতে পারে আমরা দেখি, 1-2 বছর দেখি, মানুষটাকে একটু সুযোগ দেওয়ার দরকার আমি মনে করতেছি যেটা। কিন্তু তারেক রহমানের ভুল আছে, এখানে ভুল ত্রুটি আছে, কিন্তু ভুল ত্রুটি কি কারণে হইতেছে, তারেক রহমান তাদের চেলাফেলা আছে, যে চেলাফেলাগুলো আছে তাদের কথা শুনতেছে, তারা তুইছে অনাহার, কথা হয়েছে কি তারা তুই অনাহার 17 বছর ধরে খাইতে পারতেছে না, তারা তো খাইবার ধান্দা করবো যে ওইখানে এটা করেন, ওইখানে এটা করেন, এটা করলে ভালিব, ওইটা করলে ভালিব, খাইবার ধান্দা করতেছে। জনগণ কি চাই সেটা আগে তারেক রহমানের জানতে হইব, যে আসলে বাংলাদেশের জনগণ কি চাই। যে ছাত্র আন্দোলন করছে তারা যে শেখ হাসিনাকে তারাইছে, তাদের কাছে যাওয়ার দরকার, যায় জিজ্ঞেস করার দরকার আসলে আপনারা কি চান। প্রবাসীদের কাছে যাওয়ার দরকার, প্রবাসীদেরকে জিজ্ঞেস করার দরকার যে আসলে আপনারা কিরকম দেশ চান, মানে সবার কাছে জিজ্ঞেস করার দরকার যে আপনারা কিরকম দেশ চান, কিরকম মানুষ চান, মানে সবার কাছে জিজ্ঞেস কইরা তারপর তার একটা ডিসিশন নেওয়া উচিত, আসলে আমরা এইভাবে কাজটা করবো, তাহলে সে ধারণা পাবে জনগণ কি চাই। এখন আমার কথা হয়েছে আমি যদি আমার চেলাফেলার, এখন আমার দলে যে চেলাফেলা আছে তারা 17 বছর ধরে অনাহার, তারা চাইবো যে কিভাবে বুঝে তো আনা যা, তারা এই চিন্তা করবো। তো বলতেছি তারেক রহমান দয়া করে আপনি, আমি যে কথা বলছি আমি জানি না তারেক রহমান কাছে যদি ভিডিওটা যাইবো কিনা, কিন্তু আমি বলতেছি, মানে আমি ছোট মানুষ, আমার মাইন্ড থেকে আমি বলতেছি যে এরকম কিছু করা উচিত, তারেক রহমান এরকম কিছু করা উচিত আমি যতটুকু মনে করি। আমি যতটুকু বুঝছি আমি অতটুকু বলছি। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার কথাগুলো আমি জানি না আপনাদের কাছে কিরকম লাগছে। হ্যাঁ, ভিএমপি লোকের কাছে খারাপ লাগতে পারে, আবার জানি না কার কাছে খারাপ লাগছে বা ভালো লাগছে, কিন্তু আমি যেটা সত্যি, যেটা বাস্তব, এবং যেটা আমি আমার মাথায় যতটুকু কুলাইছি আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। তো আশা করি আমার কথাগুলো, আমি মনে করি না যে আমি খারাপ কোনো কিছু বলছি। আমি মনে করি তারেক রহমানের এরকম ডিসিশন নেওয়া উচিত, বাংলাদেশের জন্য ভালো হবে এবং কি তার জন্য ভালো হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।